ট্রাম্প এখন চিরশত্রু চীনের কাছেও সাহায্য চাচ্ছে, কথাগুলো শুনুন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি আর একা এখন ইরান যুদ্ধ টানতে পারছেন না? তেল নিয়ে তিনি কি এখন পড়ে গেছেন অগাধ জলে? তার বিশ্বখ্যাত সামরিক শক্তিও কি তাকে এখন উদ্ধার করতে পারছে না? আর তাই সবার কাছে তিনি এখন সাহায্যের ঝুলি পেতে দিয়েছেন। সবাইকে বলছেন, আসুন ভাই, একলা আমার দ্বারা আর হচ্ছে না, আপনারাও সঙ্গে আসুন। হরমুজ প্রণালী খুলতে আমাকে যুদ্ধ জাহাজ দিয়ে সাহায্য করুন। আর সব থেকে মজার কথা, যাকে এতদিন সব থেকে বড় শত্রু বলে মনে করতেন, সেই চীনের কাছেও সাহায্যের কাতর আবেদন করেছেন ট্রাম্প। এর পরেও গোটা বিশ্ব তার অবস্থা দেখে হাসবে না? ট্রাম্পের বিদেশ নীতির এরকম তছনছ অবস্থা ট্রাম্পের আমলে এর আগে কখনো দেখা গেছে? এখন তার প্রতিটি পদক্ষেপে স্পষ্ট হয়ে যাচ্ছে, ইরানকে জব্দ করতে গিয়ে ট্রাম্প এখন আমেরিকার সুপার পাওয়ার ইমেজটারই 12টা বাজিয়ে দিয়েছেন। স্তম্ভ সরিয়ে ট্রাম্পকে এখন তাকিয়ে থাকতে হচ্ছে সবচেয়ে বড় শত্রু চীনের দিকেই। অন্যদিকে ইরানের যুদ্ধনীতির ফল এখন ফলতে শুরু করেছে হাতে নাতে। যুদ্ধের দুটো দিক থাকে, একটা যেমন সামরিক, অন্যটা কূটনৈতিক। আর প্রথমটার সঙ্গে সঙ্গে এখন দ্বিতীয়টাতেও ক্রমশ বাজিমাত করছে ইরান। তারা ট্রাম্পের এই সাহায্যের আবেদনের পাল্টা যে চালটা দিয়েছে, তা কূটনীতিতে একেবারে ধরাশায়ী করে দিয়েছে ট্রাম্পকে। ইরান জানিয়ে দিয়েছে, আমেরিকা, ইসরায়েল এবং তাদের মিত্র দেশ ছাড়া সবার জন্যই তারা হরমুজ প্রণালী খুলে দিচ্ছে। মানে ট্রাম্পের আবেদনে যে দেশ সাড়া দেবে, শুধু তাদের জন্যই বন্ধ থাকবে হরমুজ প্রণালী। ইরানের এই ঘোষণার পর কে আর সাধ করে ট্রাম্পকে সাহায্য করতে নিজের ঘাড়ে বিপদ ডেকে আনবে? কিন্তু ট্রাম্পের বিপদ তো এখানেই শেষ নয়। ArabianBusiness.com-এর একটি খবরে সংযুক্ত আমির শাহীর এক ধনকুবেরের পোস্ট প্রকাশিত হয়েছে। তাতে ওই ধনকুবের খালাপ আহমেদ আল আবতুর সরাসরি প্রশ্ন করেছেন ট্রাম্পকে। তিনি বলেছেন, কে আপনাকে আমাদের অঞ্চলকে ইরানের সঙ্গে যুদ্ধে টেনে আনার অনুমতি দিয়েছে এবং কোন ভিত্তিতে আপনি এই বিপজ্জনক সিদ্ধান্ত নিয়েছেন? মানে মধ্যপ্রাচ্যে ট্রাম্পের মিত্র দেশের মানুষও এখন তার সিদ্ধান্তের প্রকাশ্যে সমালোচনা করছেন। আরব মুলুকের বিলাসী ঠিকানাগুলোয় ইরান টার্গেট করার সঙ্গে সঙ্গে ওই মুলুকের ধনকুবেররাও কি টের পেয়েছেন, ঘুটে পুড়লে গোবরের হাসতে নেই। অর্থাৎ ইরানের সব কটি নীতি সফল।